ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন হাব। আমি শিবানী চ্যাটার্জি আবার চলে এসেছি নতুন একটা সেই ভিডিওটারই কন্টিনিউশন নিয়ে। আমরা পড়ছিলাম কি অ্যারিস্টটলের অভিমত, দর্শন সম্পর্কিত অ্যারিস্টটলের অভিমত। আমি সেটা তোমাদেরকে বলেওছি, তার এক্সপ্লেনেশনে দিয়ে দিয়েছি। এবার আসছি তার সমালোচনাটা তোমাদেরকে প্রথমে পড়াবো এবং তারপর তার সমালোচনা দেবো, সমালোচনার এক্সপ্লেনেশনটা দেবো অ্যাজ ইউজুয়াল। তাহলে চলো শুরু করছি। অ্যারিস্টটল দর্শন সম্পর্কে যুক্তিনিষ্ঠ তথ্য পরিবেশন করলেও তা কখনোই সমালোচনার ঊর্ধ্বে নয়। অ্যারিস্টটলের দার্শনিক অভিমতের বিরুদ্ধে নিজের সমালোচনাগুলি উল্লিখিত করা যেতে পারে। দর্শনকে অধিবিদ্যার মধ্যে আবদ্ধ করা অনুচিত। অ্যারিস্টটলও প্লেটোর ন্যায় দর্শনকে অধিবিদ্যার সঙ্গে একাত্ম বলে মনে করেছেন। এক্ষেত্রে প্লেটো যেভাবে সমালোচিত হয়েছে ঠিক একইভাবে অ্যারিস্টটল সমালোচিত হয়েছেন। তিনি অধিবিদ্যাকে দর্শনের স্বরূপ রূপে উল্লেখ করেছেন এবং দর্শনের ক্ষেত্রকে অধিবিদ্যার। আচ্ছা, এখানে আমি চ্যানেলটা জাস্ট শেষ করছি। আমি যেহেতু পেজ আমাকে টার্ন করতে হবে, সেই জন্য আই উইল বি ব্যাক উইদিন 1 মিনিট, প্লিজ ওয়েট।